প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আমরা দেখতে পাচ্ছি সামনেই ভোট, 2026-এ ভোট। তো সেই ভোটকেই ধরবো কেন্দ্র করে কিন্তু নতুন বিজ্ঞপ্তি এলো, যেখানে 14,000-এর কাছাকাছি প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হতে চলেছে। আমাদের ইউর স্টাডির ব্যাচ থেকে 2022-23-এর ক্যান্ডিডেট যারা ছিল, প্রায় 250-300-র উপর ছাত্রছাত্রী পাশ করেছে। তারা সব কোথায় রয়েছে? তাদের এবার ইন্টারভিউর সুযোগ রয়েছে। 14,000-এর কাছাকাছি চাকরি এবার হবে প্রাইমারি টেটে। ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার একটু ডিটেলসে তোমাদেরকে বলি, যারা যারা ডিএলএড করেছো, যাদের যাদের ডিএলএড রয়েছে, যারা যারা প্রাইমারি টেট পাশ করে রয়েছো, তাদের জন্য ইন্টারভিউর ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর। 9 ডিসেম্বরের আগে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। চলো আমরা দেখে নিই কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, সরকার বিজ্ঞপ্তি কোথায় প্রকাশ করলো, কি বলছে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে বিষয়টা বলি, অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সেখানে যদি তুমি চলে যাও, তুমি একটা কি পাবে, ওয়েবসাইটে তো ঢুকে পড়ছো, সেখানে তুমি গিয়ে সরকারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ঢুকে তুমি ডিটেলস পড়তে পারছো। যারা যারা 2022-23-এর ক্যান্ডিডেট এবং পাশ করে আছো, তার আগেও যারা পাশ করেছো, তারাও ইন্টারভিউতে বসার সুযোগ পাচ্ছ। আচ্ছা, যারা পাশ করেছো তাদের জন্যই সুযোগ থাকছে ইন্টারভিউ দেওয়ার। পোস্ট কতগুলো বললাম, 14,000-এর কাছে, মানে 13,421টা পোস্ট রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত কত ভ্যাকান্সি রয়েছে সব দিয়ে দিয়েছে। ভাই, তোমার যেটা কাছের ডিস্ট্রিক্ট হবে, বা তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করছো, যেমন আমি নর্থ 24 বিজিএস, ঠিক আছে, এরকম অনেকে আছে দক্ষিণ 24 পরগনা। তো যে যে ডিস্ট্রিক্টে রয়েছে তুমি চাইলে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। তবে যদি সেখানের সিট ফুলফিল হয়ে যায়, তোমাকে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে ফেলতে পারে, এটা সরকার ডিটেলসে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এবার বলি, তোমাদের পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা কিসে হয়েছিল? আমাদের একটা পরীক্ষা হয়েছিল 150 নম্বরে, যেখানে যেটাকে আমরা টেট এক্সাম বলি, টিচার এলিজিবিলিটি টেস্ট, সেই পরীক্ষা হয়েছে। এবার সেই পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা কি করছো? ডাক পেয়েছো ইন্টারভিউর, ফর্মটা ফিল আপ করো, ডাক পাবে। এবার এই ইন্টারভিউটা কত নম্বরের হবে? ইন্টারভিউটা হবে হচ্ছে 50 নম্বরের। এখানে আরো একটা বিষয় বলি, এই যে টেটের কথা বলছি, ইওর স্টাডির থেকে 2022-23-এ প্রচুর ক্যান্ডিডেট পাশ করেছে। আমি নিজে পড়িয়েছি, কেউ 110, 115, 118 এরকম দারুণ দারুণ নাম্বার পেয়েছে। তো যাই হোক, যারা যারা পাশ করেছো চাকরি এবার তাদের হয়ে যাবে। একটু খাটতে হবে কোথায়? ইন্টারভিউর জন্য। হ্যাঁ, আরও একটা বিষয় যেটা বলার বিষয়, যারা যারা ভাবছো যে হ্যাঁ আমার ডিএলএড কমপ্লিট, বা ডিএলএডের আমি সেকেন্ড ইয়ারে রয়েছি, আমার রেজাল্ট বেরোবে কিছুদিন পর, সার্টিফিকেট চলে আসবে, তো কবে আবার নতুন টেটের পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে? তো দেখো, যেহেতু ভোটের মরশুম চলছে, আমার মনে হয় 2026 চলে আসছে, 2026-এই কিন্তু নতুন পরীক্ষার ডেট পেতে পারো। তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নাও, তৈরি হতে পারো। আমাদের ইওর স্টাডিতেই প্রাইমারি টেটের ব্যাচ রয়েছে, ইতিমধ্যে আমাদের আপার প্রাইমারির ব্যাচ চলছে, ঠিক আছে। তো আপার প্রাইমারিতেও কিন্তু ডিএলএড ক্যান্ডিডেট বসতে পারবে। এছাড়াও প্রাইমারি টেটের যে ব্যাচ, সেটাও কিন্তু আমাদের ইয়েতে শুরু হয়ে গেছে। তো যারা যারা প্রাইমারি টেটে যুক্ত হতে চাইছো, এই যে প্রাইমারি টেট যুক্ত হতে চাইছো, এখন থেকে প্রিপারেশন নিতে চাইছো, ভাই স্ক্রিনে দেওয়া কল নাম্বার দিয়ে দিলাম, কল করে নিও। কল করলে তুমি যুক্ত হওয়ার যা যা প্রসেস সেটা জানতে পারবে, যা যা কোয়ারিজ আছে সেগুলো মিটিয়ে নিতে পারবে। এছাড়া বাড়ি বসে এখন থেকেই তৈরি হতে পারবে। সাকসেস রেট কি ছিল এর আগের বার, ইওর স্টাডি থেকে সব দেখতে পারবে। ভাই আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, যা করানো হয়েছে ওর বাইরে কিচ্ছু আসবে না। সিটেটও আমরা কভার করে দিই, বা সিটেটের যা প্রশ্নপত্র সব সব শুধু সিটেট থাকে না, ওর উপরে ইউপি টেটের প্রশ্নপত্র সব আমরা কভার করে দিই। 5টা সাবজেক্ট গুলে জল করিয়ে দিই প্রাইমারি টেটের জন্য। কি কি লাগে? বাংলা লাগে, ইংরেজি লাগে, চাইল্ড স্টাডি লাগে, আর লাগে ম্যাথ আর ইএনভিএস। এই 5টা সাবজেক্টকে আমরা রপ্ত করে দিই। সুতরাং তুমি যদি এখন থেকে তৈরি হতে চাও, যুক্ত হয়ে যাও। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা বলবো বা মেন আলোচনার বিষয়, সেটা হচ্ছে 50 নম্বরে আমাদের ইন্টারভিউ হচ্ছে। এই 50 নম্বরের ইন্টারভিউতে আমাদের কি কি বিষয় বা কি কি ধাপ থাকছে? দেখো, টিচিং এক্সপিরিয়েন্সের উপর তোমার আলাদা করে, তোমার যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এক্সট্রা 5 নাম্বার দেবে। আচ্ছা, এটা বলার আগে 50 নম্বরের যে ভাগটা সেটা একটু তোমাকে বুঝিয়ে বলি, আশা করছি তুমি বেশি ভালো রিলেট করতে পারবে। দেখো,
প্রথমে কিভাবে কিভাবে ভাগটা হচ্ছে, প্রথম ভাগটা হচ্ছে তোমার মাধ্যমিকের যা নাম্বার রয়েছে। ধরো মাধ্যমিকে তোমার 700তে পরীক্ষা হয়েছে, 700-700ই পেয়েছো, তুমি 5 পেয়ে যাবে, ঠিক আছে। এবার যে 700 পায়নি, 600 পেয়েছে, সে 4 পাবে, এরকম করে আস্তে আস্তে নাম্বারটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, যে উচ্চ মাধ্যমিকে 500তে পরীক্ষা, 500-500 পেয়েছো, সে 5 পেয়ে যাবে। যে 500-500 পাওনি, 400 পেয়েছো, 300 পেয়েছো, সেই অনুযায়ী নাম্বারটা তোমরা পাবে। এছাড়া 2 বছরের যারা ডিএলএড করেছো, ডিএলএড না করলে ভাই পরীক্ষায় পাশই করতে পারবে না, পরীক্ষায় বসতেই পারবে না। তো যারা ডিএলএড করেছো, ডিএলএড এর যে রেজাল্ট, ঠিক আছে, সেখানে কত স্কোর করেছো, ঠিক আছে, সেই স্কোর দেখে তোমাকে এখানে তুমি 5 পাবে, 2 পাবে না 3 পাবে, সেটা ধার্য করা হবে। টোটাল এখানে আমাদের কত থাকছে, 15 নাম্বার। আর টেট এক্সাম যেটা তুমি পরীক্ষা দিয়েছো, সেই টেটের যততে তুমি পরীক্ষা দিয়েছো সেখান থেকে 25 নাম্বারটাকে ভ্যারিয়েশন করে 25 মার্কস এর মধ্যে থাকছে। কিভাবে কিভাবে কি ভ্যারিয়েন্ট করবে সেটা ওরা খুব সুন্দরভাবে আরো সুন্দর করে বিজ্ঞপ্তি বার করবে, সেটাতে হয়তো বলে দেবে। টোটাল এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা 40 নাম্বার পাচ্ছি, যে এইগুলোতে ইন্টারভিউতে আমাদের 40 নাম্বার ভাগ থাকছে, আর 10 নাম্বার হাতে থাকছে। সেই 10 নাম্বারটা কিসে, সেই 10 নাম্বারটা আমাদের হবে ইন্টারভিউর মাধ্যমে। এছাড়া ইন্টারভিউ ছাড়াও আর যে বিষয়টা থাকছে সেটা একটু দেখে নিই। ইন্টারভিউর মধ্যে 5 নাম্বার তোমার কিসে থাকবে, 5 নাম্বার থাকবে তোমার টিচিং এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাকে বললাম, যার 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স তারা 5 পাবে, যাদের 8 থেকে 10 ইয়ারের এক্সপিরিয়েন্স তারা 4 পাবে, যাদের অ্যাভাব 6 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স তারা 3 পাবে, যাদের 4 থেকে 6 ইয়ারের এক্সপিরিয়েন্স তারা 2 নাম্বার পাবে, এবং যাদের 4 বছরের কম এক্সপিরিয়েন্স তারা 1 পাবে। এটা মূলত আমরা প্যারা টিচারদের ক্ষেত্রেই দেখব যে এই 5 নাম্বারটা তাদের জন্যই ধার্য করা। আর 5 নাম্বার থাকবে পার্সোনালিটি টেস্ট, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করা হবে, সেখান থেকে তুমি 5 পাবে। এই টোটাল 50 নাম্বারের উপরেই তোমার কি হবে, ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে যার স্কোর যত ভালো থাকবে, যে যত ভালো স্কোর তুলতে পারবে, সে কিন্তু চাকরি এখানে ক্র্যাক করে নেবে, এবং আশা করছি 14,000-এর কাছাকাছি তো বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাশ করে যাবে, যাদের টেটের নাম্বারটা খুব ভালো রয়েছে। এবার বলি, ইন্টারভিউ যারা দিতে যাবে তারা কি কি নিয়ে যাবে, মনে সবারই প্রশ্ন থাকে। আমার প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছো, তাদের সবার মনে আশা করি প্রশ্ন আছে। দেখো, তোমরা প্রথমত অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। টেট এক্সাম দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। এছাড়া তোমার বয়সের একটা প্রুফ হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা তোমার বার্থ সার্টিফিকেট, সেটা তুমি নিয়ে যেতে পারো। এছাড়া তুমি যে ডিএলএড করেছো, ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন করেছো, 2 বছরের হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজাল্ট, সার্টিফিকেট যা যা রয়েছে, অ্যাডমিট কার্ড সব নিয়ে যাবে। সঙ্গে সার্টিফিকেটও দেখো, 2 ইয়ারের সার্টিফিকেট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড যা যা আছে তোমার কাছে সব নিয়ে যাবে। এছাড়া তোমার প্রুফ নিয়ে যাবে আধার কার্ড, ভোটার কার্ডের সব করে 2 কপি করে ছবি, সব প্রুফে তোমাকে যা ডাটা বলছি সব জেরক্স নিয়ে যাবে 2 কপি করে, ঠিক আছে, হয়ে গেল। এছাড়া তুমি তোমার ফটো নিয়ে যাবে 2 কপি করে, লাগতে পারে সেখানে। এছাড়া তুমি যদি কাস্ট হয়ে থাকো, বিভিন্ন কাস্টে, ওবিসি হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো, ঠিক আছে, তো তুমি যদি যে কাস্টের হও সেই কাস্টের সার্টিফিকেট নিয়ে যেতে পারো। এছাড়া তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, অনেকে আছে তাদের এক্স সার্ভিসম্যানের ডকুমেন্টস লাগবে, কেউ প্যারা টিচার জয়েন করেছিল, তাদের জয়েনিং লেটারটা লাগবে, কতদিন পড়িয়েছে তার একটা এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকে, তার প্রুফ বা ডকুমেন্ট লাগবে। এই সবগুলো নিয়ে ইন্টারভিউর দিনকে কিন্তু তোমাকে পরীক্ষায় বা যেখানে পরীক্ষা হবে বা ইন্টারভিউটা হবে নিয়ে পৌঁছাতে হবে। এছাড়া তোমার যদি হায়ার স্টাডি থেকে থাকে, ধরো তুমি পিএইচডি করে ফেলেছো, তো সে যা যা করেছো সব কিছু নিয়ে যাবে। এমএ করলে তার সার্টিফিকেট, তার রেজাল্ট সব নিয়ে যাবে, জেরক্স নিয়ে যাবে। এছাড়া 10 পাসের সার্টিফিকেট রেজাল্ট নিচ্ছ, 12 পাসের সার্টিফিকেট রেজাল্ট সেটাও তো তুমি নিচ্ছ। এর সাথে সাথে তোমার যদি কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে থাকে, ধরো তুমি স্টেট লেভেলের কোনো খেলা খেলেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে পুরস্কার পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, তো সেগুলোও কিন্তু দেখাতে ভুলবে না, সেগুলোও কিন্তু তোমার খুব কাজে লাগে। তো এই ছিল পুরো বিষয়, যেখানে সরকার জানিয়ে দিল ভোটের আগে একটা দুর্দান্ত নিউজ, ঠিক আছে। সরকার এখন ফুল কদমে রয়েছে, সামনে ভোট, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ কেপির পরীক্ষা রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, ডাব্লিউবিপির পরীক্ষা, একদম পুরো সব পরপর চলছে। এর মধ্যে আবার
ইন্টারভিউ চলে এলো আমাদের প্রাইমারি টেটের, এরপরে হয়তো প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি পরীক্ষা, টেট পরীক্ষার বিজ্ঞপ্তিও হয়তো ঘোষণা করে দেবে, ঠিক আছে। তো এখন অনেক কিছুই হবে যেহেতু সামনে ভোট। তো এই ইন্টারভিউতে যে জিনিসগুলো লাগবে বলে দিলাম, সেগুলো নিয়ে যাও। ক্লাস 1 to 5 যা যা বই আছে পারলে জল করে ফেলো। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা আগের বছর দাদা দিদি যারা চাকরি পেয়েছে তাদেরকে কীরকম ধরনের প্রশ্ন করেছে, তাদের সাথে কথা বলে বিষয়গুলোকে তুমি শুনতে পারো, জানতে পারো। বিভিন্ন ডিএলএড কলেজে দাদা দিদিরা যারা চাকরি পেয়ে গেছে, প্রত্যেকে নিশ্চয়ই ডিএলএড করেছো বলেই ভিডিওটা দেখছো। তো যারা যারা ডিএলএড করেছো তাদের নিশ্চয়ই চেনা পরিচিত দাদা দিদি রয়েছে, তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করো, কিভাবে ইন্টারভিউতে কি প্রশ্ন করেছে তুমি একদম খুব ভালোভাবে তাদের কাছ থেকে জানতে পেরে যাবে। তো সেই বিষয়গুলো জানো, এই ডকুমেন্টসগুলো ইন্টারভিউতে তোমাকে নিয়ে যেতে হবে। আর এছাড়া তোমার 50 নম্বরের যে ইন্টারভিউটা হচ্ছে, নাম্বার বিভাজনটা কি কি, কিভাবে কি হচ্ছে সব জানিয়ে দিলাম। এরপরে সরকার যা যা বিজ্ঞপ্তি দেবে আশা করছি নিয়ে আসবো। আর যারা যারা ভাবছো তৈরি হতে চাইছো প্রাইমারি টেটের জন্য আবার নতুন করে, তাদেরকে বলবো ইয়োর স্টাডির যে ব্যাচ সেখানে যুক্ত হয়ে যাও। সাকসেস রেট কিন্তু খুব সুন্দর, আমি নিজে চ্যালেঞ্জ করে বলছি পাশ করতে বাধ্য যদি যেভাবে বলছি সেভাবে পড়েছো। প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, আমি কিছু ভিডিও লাস্টের দিকেও দিয়ে দেবো, একটু দেখে নিতে পারো। বলুন আমাদের ক্লাস কেমন লেগেছে? ক্লাস তো খুব ভালো, বিশেষ করে তো অঙ্ক আর ওই অতসী ম্যামের ক্লাস। একদম একদম। অতসী ম্যাম সঙ্গে আছেন, কথা বলুন। অতসী ম্যাম নি। হ্যালো তানিয়া। হ্যাঁ ম্যাম, আপনি প্রচুর হেল্প করেছেন। অতসী ম্যামের ক্লাস আমি ভীষণ ভালো আছি। তোমার নাম্বারটা অসাধারণ সুন্দর নাম্বার হয়েছে, খুব ভালো নাম্বার হয়েছে। আমরা তোমার জন্য প্রত্যেকেই খুব হ্যাপি, খুব ভালো লাগছে দেখে তোমার স্কোর। থ্যাংক ইউ। বাংলায় স্কোর তো দারুণ হয়েছে, 27। হ্যাঁ হ্যাঁ, ক্লাস কেমন লেগেছে বলো বাংলার? খুবই ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ক্লাস আমি দেখেছি, আপনার কেন আমি প্রত্যেক স্যার ম্যামের প্রত্যেকটা ক্লাস দেখেছি, আর যতটুকু পেরেছি করেছি। আচ্ছা, সাইকোলজি ক্লাস কেমন ছিল বলো? ভালো ছিল, ভালো ছিল। আর ওটা ভালো ছিল বলেই হয়তো 18 পেয়েছি, না 18 না হলে 19 পেয়েছি, নাহলে আরো কম পেতাম। আচ্ছা আচ্ছা কি কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো লাগছে। এবার আশা করি খুব তাড়াতাড়ি প্রসেসিং হবে, তুমি একটা ভালো স্কুলে পেয়ে যাও, এটাই আমাদের ইউ স্টাডির তরফ থেকে তোমার জন্য শুভকামনা থাকবে। আর হ্যাঁ হ্যাঁ, তো আমি চাই যে আমাদের স্যার রয়েছেন, সুজান স্যার রয়েছে, ওনার সাথেও তুমি একটু কথা বলো। স্যার কথা বলুন। হ্যাঁ মালা, হ্যালো স্যার। হ্যাঁ কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? একদম একদম, খুব ভালো লাগছে পাস করেছো। মালা তুমি তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, ম্যাডাম তো সব বললোই। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে পাস করেছো। হ্যাঁ স্যার। আর এমনি সমস্ত ক্লাস সবকিছু ঠিকঠাক ছিল তো, মানে কোনো অসুবিধা? আপনার ক্লাস তো ভীষণই ভালো ছিল, একদম প্রথম থেকে একদম। আপনার যে ওই একটা টার্ম আছে না 0 to pro, ওটা একদম ফিট হয়ে গেছে ওটা। আরো ভালো করে করো, এরপরে আপার প্রাইমারিতেও টার্গেট নিতে হবে, হাল কিন্তু ছাড়লে হবে না, হ্যাঁ ঠিক আছে? লক্ষ্যটা সবসময় আরো উপরে রাখো, আরো এগোতে হবে, আরো এগিয়ে যেতে হবে, ঠিক আছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ জি, আপনাদের কোর্সটা খুবই ভালো ছিল। মানে আমার আপনার প্রত্যেকটা স্যারেরই, স্যার ম্যাডামের পড়ানো খুবই ভালো লেগেছে। আর এমনি কোর্সে সবকিছু ঠিকঠাক, মানে কোনো অসুবিধা কিছু হয়নি তো? না না স্যার, একদম স্যার, আপনার ম্যাথ আর জিআই ক্লাস দারুণ স্যার, অসাধারণ স্যার। সে মানে যতটাই বলো ততটাই কম হবে। ঠিক আছে। সত্যি স্যার, আমি স্যার আপনার ম্যাথ ক্লাসের আগে ইউটিউবে কিছু কিছু দেখতাম, তারপর থেকে স্যার ক্লাস নিয়েছি স্যার, আবার তো অনেক দিন হয়ে গেছে ক্লাসটা। ঠিক আছে, ভালো করে করতে থাকো, অনেক শুভকামনা রইলো। যাতে চাকরি পেয়ে ফোন করে বলতে পারো যে স্যার চাকরিটা আমার হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার, আর একদম এখন ফোনে কথা বলছি, তখন দেখা করবো, ঠিক আছে? স্যার একদম। হ্যাঁ, খুব ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। হ্যাঁ, আপনার ক্লাসেস গুলো দেখে খুব উপকৃত হয়েছি ম্যাম। আচ্ছা, ক্লাস কেমন লেগেছে বলো? খুবই ভালো লেগেছে, সবগুলো স্যারেরই দেখেছি। মানে সবসময় মানে অত টাইম তো পাইনি, খুব শর্ট নোটিসে এক্সামটা হয়েছে আরো। তো তাই মানে 1.5 মাসের মধ্যে যতটুকু পেরেছি দেখেছি আপনাদের ক্লাসগুলো, ওটা দেখে অনেকটা হেল্প হয়েছে। পেডাগজি হোক বা ওই ইংলিশ হোক বা ইভিএস হোক, সবগুলো দেখেছি। আচ্ছা, বাংলা চারিত্রিক ক্লাস কেমন ছিল? খুব ভালো ছিল ম্যাম, খুব ভালো। ঠিক আছে, আর সামনে ইন্টারভিউ হবে তো হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, একটা ভালো স্কুলে পেয়ে গিয়ে অবশ্যই জানিও। হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো ম্যাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সামনে আবার তোমাদের আপার প্রাইমারি বেরোবে, পড়াশোনাটাকে জারি রাখো, হ্যাঁ, যেহেতু টাইম কম ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সরকার আপনাদের আশীর্বাদ না থাকলে স্যার এটা হতো না। তবুও দেখো কি বলতো, তোমরা সবাই বলছো এটা খুব ভালো লাগছে, তবে একটা জিনিস খারাপ লাগছে যে টাইমটা কম পেয়েছিলাম। টাইমটা বেশি পেলে আমরা আরো বেশি করে সবকিছু তোমাদেরকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসলে আমাদের একটু মানে আমাদের অসুবিধা হয়ে গেছে একটু, এই এত শর্ট নোটিসের মধ্যে হয়েছে এক্সামটা।
সেটাই, আমরাও ধরো গুরুতরের মধ্যে পড়িয়েছি, ওটাকে আরো বেটার করা যেত যদি টাইমটা। হ্যাঁ স্যার, আপনার ম্যাথ ক্লাসগুলো খুবই ভালো লেগেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে। আগের বারের মতো লেট করবে না, ঠিক আছে, কারণ চাপে আছে সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পারছি। হুম। আর যতটাই ক্রেডিট হয়েছে আপনাদের জন্য। খুব ভালো লাগছে। খুব ভালো ক্লাস, খুব ভালো ক্লাস করেছে। এমনি মোটামুটি সমস্ত ক্লাস ভালো লেগেছে, কোনো প্রবলেম হয়নি তো? না না, ম্যাডাম তো একদম আচ্ছা ক্লাস করেছে। একদম একদম, ম্যাডাম তো একদম ফ্রেন্ডলি ভাবে এত সুন্দর ভাবে করেছেন। হ্যাঁ একদম একদম। আর ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস তো তোমার কথাটা কেটে আসলো, কি বলছিলে বলো? হ্যাঁ বলো। ম্যাথ ইংলিশ আর ম্যাথের তো স্যার তো দুর্দান্ত কনসেপ্ট। হ্যাঁ আমি ম্যাথ স্যারই বলছি, সুজন স্যার বলছি। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো লাগে আপনার ক্লাসগুলো, মানে দেখে মানে একদম। আমিও ম্যাথের স্টুডেন্ট, কিন্তু আপনার মানে ম্যাথের যে স্টাইল গুলো। তোমরা খেটেছো তারপরে হয়েছে, না খাট দেখো দুটোই লাগে। ভালো শিক্ষক যেমন লাগে, ভালো স্টুডেন্টও লাগে। আমরা যেমন ভালো করে পড়ানোর চেষ্টা করেছি, তোমরা ভালো ছাত্রী হয়ে পড়েছো, তার জন্য পাসটা করেছে, তাই না? আজকের ভিডিও এত দূরই।